তারপরে আমরা আসি এই বিষয়ের দিকে যে শুধুমাত্র কিতাব ও সুন্নাতের উপরে আমাদেরকে আমল করতে হবে। তার বিশেষ 10-12টি কারণ রয়েছে। তার মধ্যে প্রথম নম্বর কারণ হচ্ছে যে আমরা যে জিনিসগুলির উপরে আমল করব সেটা যেন হয় ওয়াহি, আল্লাহর দিক থেকে যেন সেটা ওয়াহি হয়ে থাকে। আল্লাহর দিক থেকে সেটা যদি ওয়াহি না হয়ে থাকে তাহলে তার উপরে আমল করা যাবে না। এক নম্বর কথা, আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা সেই সব জিনিসের ইত্তেবা করো, সেই সব জিনিসের অনুসরণ করো যেটা তোমাদের প্রতিপালকের দিক হতে তোমাদের দিকে এসছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর সেই জিনিসগুলিকে ছেড়ে দিয়ে যেটা আল্লাহর দিক থেকে ওয়াহি হয়ে এসছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মাটিতে অবতীর্ণ করেছেন, সেটা হক বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়াহির দ্বারা দিয়ে হোক, সেটা হক বা কোরআন, হক বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেটার উপরে যদি না হয়, সেটা যদি ওয়াহি না হয়ে থাকে, তাহলে মনে রাখো সেটা যদি তোমাদের আউলিয়াদের কথা হয়ে থাকে সেটা হচ্ছে বাতিল। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আউলিয়াদের কথা অনুসরণ করিও না। আউলিয়া তো বুঝতে পারছেন আপনারা, আপনাদের মধ্যে খুব ফেমাস ওয়ার্ড এটা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কালিলাম মা তাযাক্কারুন, তোমাদের মধ্যে কিছু খুবই কম অংশের মানুষ রয়েছে যারা কি করে, এর কি বলছে, নসিহত গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে। এরকমই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনাকে বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেন সেটাও হচ্ছে ওয়াহি, সেটাও হয় আল্লাহর দিক থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই নিজের মন থেকে বা নিজে থেকে কোনো গড়িয়ে কোনো কথা বলেন না, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেন সব কিছুই হয় ওয়াহি। সেটা হয় না নিজের মন থেকে, সেটা হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মন গড়া কোনো কথা। সম্মানিত উপস্থিতি, আপনাকে মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিছু কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে এবং কোরআন মাজিদের যে কথা রয়েছে, এগুলো সব হচ্ছে যত ভুল ভ্রান্তি রয়েছে সব জিনিস থেকে হচ্ছে পাক। সেই জিনিসের উপরে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, নিশ্চয়ই যারা কুফর করলো, যারা অস্বীকার করলো সেই জিনিসের যাদের কাছে এসছে যিকর, যিকর বলতে গেলে কোরআন মাজিদ এসছে, আর তারা সেই যিকরের কি বলছে অনুসরণ করলো না, সেই কোরআনের ইনকার করলো, প্রত্যাখ্যান করলো। ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, নিশ্চয়ই এই কিতাব হচ্ছে আজিজ, জবরদস্ত বই, এটা সম্মানিত বই, মর্যাদাওয়ালা বই। তারপর আল্লাহ তাআলা বলছেন লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফি, এটা এমন একটি বই যার না আগাদিক থেকে কোনো রকমের বাতিল জিনিস প্রবেশ করতে পারে আর না পিছন দিক থেকে। মানে এটা এমন একটি বই যার মধ্যে ভুল ভ্রান্তি কোনো রকমের জিনিস নেই, বুঝতে পারছেন? তারপরে এখানে আমি পিছনে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি বই যার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নেই, কোনো সন্দেহ নেই। তারপরে যে রাসূল সাল্লাল্লাহু, আপনার মনে একটা খেয়াল হতে পারে, যেমন কুরাইশরা বলতো হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন, কোনো হাদিস বর্ণনা করতেন, সেই সময় হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব হাদিসগুলোকে লিখে নিতেন। তো কুরাইশেরা ওনাকে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন মানুষ, অতএব কোনো সময় তিনি রাগান্বিত অবস্থায় থাকেন, কোনো সময় খুশির অবস্থায় থাকেন। তো সিচুয়েশন অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাও বদলিতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাও এই দিক থেকে ওই দিক হতে পারে। অতএব তুমি সবটা কথা লিখো কেন? এই কথা কে বলছিল? কুরাইশরা বলছিল। কাকে? আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললেন, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমানের দিকে নিজের আঙ্গুলকে উঠালেন, মুখের দিকে ইশারা করলেন, তারপর বললেন উক্তুব। উক্তুব শব্দের অর্থ লিখো, তুমি লিখো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি মা ইয়াখরুজু মিনহু ইল্লা হক, নিশ্চয় সেই প্রতিপালকের কসম খেয়ে বলছি, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হক, ইল্লাল হক, কে এই মুখ দিয়ে সত্য ছাড়া কোনো মিথ্যা কথা বের হয় না। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেন সেগুলো সত্য হয়ে থাকে। যেমনটা প্রিভিয়াস আয়াতের মধ্যে আমি বললাম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তারপরে কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের জন্য যে জিনিস ছেড়ে গেছে আমি বর্ণনা করলাম, সেই জিনিস হচ্ছে কি? কিতাব এবং সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, কে তোমরা অতদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না, অতদিন পর্যন্ত তোমরা গুমরাহ হবে না, যতদিন পর্যন্ত এই কোরআন এবং হাদিসকে ধরে থাকবে। তারপরে কথা হচ্ছে যে কোরআন এবং হাদিসের উপরেই আমাদেরকে আমল এই কারণে করতে হবে যে কোরআন এবং হাদিসের উপরেই আমল করলে জান্নাত পাবো। কোরআন এবং হাদিসের উপরে যদি আমরা আমল না করি তাহলে জান্নাত পাবো না। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করলো, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তো সেই ব্যক্তিকে এমন জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করবেন যেই জান্নাতের নিচে স্থল দিয়ে কি আছে? নহর জারি রয়েছে, খালিদিনা ফিহা, যার মধ্যে সে চিরস্থায়ীভাবে থাকবে। ওয়াযালিকাল ফাওজুল আযীম, এটা হচ্ছে বড় কামিয়াবি, বড় সফলতা। ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কে নাফরমানি করবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সীমাকে বা সীমাবদ্ধ করেছেন সেই সীমাকে অলঙ্ঘন করবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, তো ও কোথায় যাবে? জাহান্নামে যাবে, এবং সে সেই জায়গাতে সারা জীবন স্থায়ীভাবে থাকবে। ওয়ালাহু আযাবুম মুহিন, আর সেটা হচ্ছে অপমানিত আযাব রয়েছে তার মধ্যে। সম্মানিত উপস্থিতি, তারপরে কথা হচ্ছে যেটা আপনাদের খুবই জানা রাখা দরকার, সেই বিষয় হচ্ছে কি? যে আমাদেরকে সিরাতে মুস্তাকিমের ইত্তেবা করতে হবে, সিরাতে মুস্তাকিমের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াতকে বর্ণনা করলেন যে ওয়াইন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, নিশ্চয় সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটিকে বর্ণনা করেছেন ওটা হচ্ছে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দাগ টানলেন সিধা, আর তার পাশে ডানে বামে এই দিকে ওই দিকে অনেকগুলো দাগ টেনে দিলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদা সিরাতুল্লাহি মুস্তাকিমা, যেটা সিধা দাগ টেনেছিলেন ওটা সম্পর্কে বললেন এটা হচ্ছে সঠিক পথ যেটা আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে, এটা হচ্ছে সঠিক পথ যেটা আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে। ওয়াহাদিস সুবুলু আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান ইয়াদউ ইলাইহি, এগুলো এই যে ডানে বামে যে পথগুলো দেখছো এই পথগুলোতে শয়তান বসে আছে, প্রত্যেকটা মোড়ে শয়তান বসে আছে, আর সেই পথগুলির দিকে ডাকবে, মানে সেই পথ ভ্রষ্টর দিকে ডাকবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্না হাদা সিরাতি মুস্তাকিমান, কে নিশ্চয় আমার পথ হচ্ছে কি? সিরাতে মুস্তাকিম, সঠিক পথ। ফাত্তাবিউহু, অতএব তোমরা সেই পথের তোমরা অনুসরণ করো, সেই পথের তোমরা আনুগত্য করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এই যে ডানে বামে আমি দাগ টেনে দিলাম, আল্লাহ বলছেন যে এই পথগুলি তোমরা অনুসরণ করিও না। ফাতাফাররাকু বিকুম আন সাবিলিহি, না হলে তোমরা কি হবে? পথভ্রষ্ট হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, আর এইদিক ওইদিকে কিছুই খুঁজে পাবে না শেষের দিকে। তারপর আল্লাহ বলছেন, যালিকা ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এই সব ওসিয়ত তোমাদেরকে এই কারণে করা হচ্ছে যাতে করে তোমরা কি তাত্তাকুন, পরহেজগারি হতে পারো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে ইহুদিরা 71 ফিরকায় বিভক্ত হয়েছিল, আর নাসরানীরা 72টি, আর এই উম্মতে মুহাম্মাদিয়া 73টি ফিরকায় বিভক্ত হবে বা দলবদ্ধ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 73টির মধ্যে 72টি হবে জাহান্নামী, তার মধ্যে একটা হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দলটি কে যারা ফিরকায়ে নাজিয়া হবে, যারা জান্নাতে যাবে, যারা সঠিক পথে চলবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথে আমি আছি এবং আমার সাহাবা আছে সেই পথকে যে অবলম্বন করবে সেই ব্যক্তি জান্নাতে যাবে, বা সেই ব্যক্তি সঠিক পথ বা সিরাতে মুস্তাকিমকে পেল। তো আমাদেরকে খাস খেয়াল রাখতে হবে, যখনই কোনো শরীয়তি মাসলাতে বিভ্রান্ততে পড়বো আমরা বা আমরা মতভেদে পড়বো, সে সময় আমাদের খেয়াল রাখা দরকার যে আমাদেরকে কোন দিকে যেতে হবে? কোরআন এবং হাদিসের দিকে, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ আর সাহাবাদের পথ। অন্য কাউরি পথে আমাদেরকে যেতে হবে না, তাকলিদের পথে যেতে হবে না। আপনি যদি তাকলিদের পথে চলে গেলেন তাহলে আপনি বিভ্রান্ততে পড়লেন।